সো গাইস, আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেকশন এলিভেশনের আমরা সেকেন্ড পার্টটাতে যাচ্ছি। ঠিক আছে, প্রথম পার্টটাতে আমরা শুধুমাত্র এই সিঁড়িটার সেকশনটা বুঝিয়েছিলাম। অফলাইন ক্লাসে একটা ডেমো নিয়ে গেছিলাম এই সিঁড়িটার পোর্শনটা কিভাবে ড্র করব। আমাদের যে যদি আমরা পিডিএফটায় খেয়াল করি, আমাদের যে ড্রয়িংটা ছিল এই ড্রয়িংটার অলরেডি আমরা এই এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত ড্রয়িংটা জেনে গেছিলাম যে কিভাবে করব, এর কি কি রুলস আছে। ঠিক আছে, এই পোর্শনটা আমরা অলরেডি ক্লাস ওয়ানে কভার করে নিয়েছি। এখান থেকে এই জায়গাটা অলরেডি যারা ক্লাসটা করিসনি, এই ক্লাসের পরে আমি ভিডিওটা শেয়ার করব, তারা সিঁড়ি কিভাবে আঁকা হয় তার রুলস অ্যান্ড রেগুলেশনটা তারা একবার দেখে নিবি। ঠিক আছে, সিম্পল জিনিস, কোনো অসুবিধা নেই। দুপাশে দুখানা ওয়ালের নিয়মটা তো এখন দেখিয়ে দেবো, আরেকবার দেখে নিবি। এই সিঁড়িটা কিভাবে করতে হয় না, এই সিঁড়িটা হচ্ছে এখানে একটা লাইন করতে হয়, এখানে একটা লাইনের এই মেজারমেন্টগুলোকে 250 করে কাটিং করতে হয়, আর এখানে একটা লাইন করতে হয়, বা সাইডের ওয়ালটাতে কত করে কাটিং করতে হয় কে বলবে? কত করে হাইটটায় কত করে কাটিং করতে হবে? কেউ একজন? 150। 150 করে। তাহলে আমরা হরাইজেন্টাল লাইনগুলোতে 250 করে কাটিং করব, আর ভার্টিক্যাল লাইনগুলোকে 150 করে কাটিং করে এই সিঁড়িটা করতে হবে। এটা অলরেডি আমরা ক্লাস ওয়ানে ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, আমি এই ক্লাসের পরে আবার একটু ভিডিওটা শেয়ার করে দেবো প্রিভিয়াস ইয়ারের, তোরা সবাই দেখে নিবি। তো আমরা এ পাশ থেকে এ পাশের ড্রয়িংটাতে আজকে করব যে কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। একদম সোজা জিনিস, কঠিন জিনিসটাই আমি আগে করিয়েছি, সোজাটা আমি পরে করাচ্ছি। একদম খুবই সোজা জিনিস এগুলো। ঠিক আছে, যারা অলরেডি আগের ক্লাসগুলো করেছিস, ফ্রন্ট এলিভেশন, তারপরে রুফ প্ল্যান, ফাউন্ডেশন, সেগুলোর থেকে এটা অলরেডি খুবই সোজা। শুধু এই পোর্শনটাই একটু ডিফিকাল্ট আছে, এগুলো একটু বুঝতে হবে, আর কিছুই না, সিঁড়ির পোর্শনটা। তো আমি আসছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমে হচ্ছে কি না, আমি আগের দিনও বলেছিলাম যে বিল্ডিং ড্রয়িংয়ের সেকশনটা কীরকম হবে, তার মূল মানে ডাইমেনশনটা আমরা পাবো হচ্ছে সেকশনটা কোথায় কাটবো সেইটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, সেকশনটা আমি যেরকম যেরকম কাটবো সেরকম কিন্তু ড্রয়িংটা আসবে। তার মানে আমার যে পিডিএফটা আমি দিয়েছিলাম সেখানে দেখবি এরকম একটা বিল্ডিং প্ল্যানের মধ্যে একটা যে রেড মার্কের একটা লাইন ছিল। এই রেড মার্কের লাইনটা হচ্ছে কি না আমার সেকশন আমি এই বরাবর কেটেছি, দিয়ে এখানে একটা অ্যারো দেওয়া আছে, অ্যারো। এই অ্যারোটা আমি কোন দিকে হচ্ছে দেখছি সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই রেড মার্কের লাইন অনুযায়ী কিন্তু আমাদের মাপটা হবে, রেড মার্কের লাইন অনুযায়ী আমাদের মার্কটা হবে। তো ক্লাস ওয়ানে আমরা কি করেছি, ক্লাস ওয়ানে আমরা অলরেডি এই যে সিঁড়ি ঘরের পোর্শনটা, মানে আমি যদি এই রেড মার্কটাকে আমি যদি লাইনটাকে যদি আমি ইমাজিন করি, তাহলে অলরেডি আমরা এইখান থেকে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত ক্লাস ওয়ানে কমপ্লিট করে নিয়েছি। এইখান থেকে এই পজিশন পর্যন্ত আমরা ক্লাস ওয়ানে আমরা কমপ্লিট করে নিয়েছি অলরেডি, এইখান থেকে এইখান পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস ওয়ানে আমরা কমপ্লিট করেছিলাম। ক্লাস ওয়ান সেকশন এলিভেশনের ক্লাস ওয়ান। এই রেড মার্কটার এই মাপটাই হচ্ছে কোন মাপটা, এই মাপটাই হচ্ছে আমার হাতে যদি আমি নিয়ে আসি এই মাপটা। ঠিক আছে, এই রেড মার্কের এই পুরো পজিশনটার পুরো মাপটাই হচ্ছে আমার কোনটা, এইটার পুরো মাপটাই হচ্ছে আমার এইটা। এরপরে আমি এই রেড মার্কের পর থেকে এই পাশের মাপগুলো আমরা কালেক্ট করব, এখান থেকে প্ল্যান থেকে কালেক্ট করব আর ড্রয়িং করব এখানে। ঠিক আছে, তো ভালো করে খেয়াল কর। তো আমরা প্রথমেই যখনই আমরা সেকশন এলিভেশন করব, সবার আগে আমরা ফ্রন্ট এলিভেশনের মতনই, আমি আশা করি বোঝাতে পারলাম, এইটা হয়ে গেছে আমাদের। এই বাকি অংশটা হবে, মানে এইখান থেকে আমরা স্টার্ট করব এই পাশে। ফার্স্টে এখান থেকে যাব ওয়াই পর্যন্ত, তারপর ওয়াই থেকে যাব এ পাশে। কি দেখতে পাচ্ছিস তোরা? কি লেখা আছে? কি পর্যন্ত? কি দেখা যাচ্ছে? ভয়েস শোনা যাচ্ছে তো? X। এক্স পর্যন্ত যাব। তাহলে আমরা এই যে পয়েন্টটা আছে, আমি এই পয়েন্টটার নাম, সাপোজ ধর এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি বি পয়েন্ট। এই বি পয়েন্ট থেকে আমরা স্টেপ বাই স্টেপ এগাবো। এটা হচ্ছে বি পয়েন্ট, সাপোজ এটা বি পয়েন্ট, সাপোজ এটা বি পয়েন্ট। এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি এ পয়েন্ট, যেখান থেকে সিঁড়িটা স্টার্ট হয়েছে। তাহলে এ থেকে বি পর্যন্ত আমার ড্রয়িং হয়ে গেছে। আমরা বি থেকে ওয়াই যাব, দিয়ে এক্সে যাব। ঠিক আছে, আমরা আমাদের কাজ হচ্ছে আজকে এইটা।
তো প্রথমে কি করতে হবে না, আমরা অলরেডি সাপোজ ড্রয়িং করে ফেলেছি। এই যে লাইনটা টানা হয়েছে, এই যে এই লাইনটা ইমাজিন কর কোন লাইনটা না, আমরা অলরেডি যে ড্রয়িংটা করে নিয়েছিলাম তার এই লাইনটা হচ্ছে, এইটা হচ্ছে ওই লাইনটা, হ্যাঁ এই লাইনটা, হ্যাঁ অলরেডি আমরা জাস্ট ইমাজিন এই লাইনটা পর্যন্ত লেফট হ্যান্ড সাইডের এই পোর্শনটা আমরা অলরেডি ড্রয়িং করে নিয়েছি। তো জাস্ট ইমাজিন ওই লাইনটা থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করছি, কোন দিকে, ডান দিকের যা যা ড্রয়িংগুলো লাগবে, ঠিক আছে, ওই লাইনটা থেকে। তাহলে আশা করি বোঝা গেল এই সবুজ লাইনটা হচ্ছে আমার স্টার্ট লাইন আজকের ক্লাসের। তো এই লাইনটা কোনটা না, এই লাইনটা হচ্ছে আমার এই লাইনটা, এই যে এই লাইনটা হচ্ছে ফার্স্ট লাইন, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লাইন, এখান থেকে আমরা স্টার্ট করছি। ওপাশের আমরা জিনিসগুলো দেখছি না, ওটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে স্টার্ট করেছিলাম, মানে প্রিভিয়াস ক্লাসে আমাদের ডিসকাস হয়ে গেছিলো। তো আমরা করব কী করবো ফার্স্টে, আচ্ছা স্কেল হচ্ছে 1:50, আমি আবারও বলেছি 1:100 অথবা 1:50-তে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা আঁকা প্রয়োজন। 1:100 অথবা 1:50, মেনলি 1:100ই করা উচিত, কিন্তু যেহেতু আমরা প্রথমেই বিল্ডিং ড্রয়িং শিখছি, আমাদের মানগুলো নিতে অসুবিধা হয়ে যাবে স্কেলটা আমরা ঠিকঠাকভাবে চিনতে শিখিনি এখনও, তাই জন্য আমি এখন এনলার্জ স্কেলে ড্রয়িং করব, তাই জন্য 1:50-তে করার আমি অ্যাডভাইস দিয়েছিলাম। তার মানে 1:100-এ করলে যে ভুল হবে এরকম কোনো মানে নেই, করতে পারিস, কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা আসছি 1:100-এ আমরা স্টার্ট করছি। তো প্রথমে আমাদের আমি কি করেছি, একটা রেফারেন্স লাইন নিয়ে নিয়েছি। আচ্ছা কে বলবে, আমরা যে বোর্ডে বসিয়ে যে ড্রয়িংটা করব, তিনটে ইনস্ট্রুমেন্ট আমাদের লাগবে, একটা হচ্ছে ড্রয়িং বোর্ড, একটা হচ্ছে টি স্কেল, আর একটা হচ্ছে সেট স্কোয়ার, ঠিক আছে। তো আমরা সমস্ত হরাইজেন্টাল লাইনের যে লাইনগুলো আছে সেটা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে ড্রয়িং করব, কে বলবে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে? এগুলো কিন্তু আসে কোশ্চেনে, ঠিক আছে, শর্ট কোশ্চেনে আসে। সমস্ত হরাইজেন্টাল লাইন আমরা যে বিল্ডিং ড্রয়িং করছি বা যে কোনো ড্রয়িং করছি, সমস্ত হরাইজেন্টাল লাইন এই তিনটে ইনস্ট্রুমেন্টের মধ্যে দুটো তো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে টি স্কেল আর একটা হচ্ছে সেট স্কোয়ার। এই দুটোর মধ্যে কোনটা দিয়ে আমরা হরাইজেন্টাল লাইনটা ড্র করতে পারবো, কে বলবে, কে বলবে? টি স্কোয়ার। হ্যাঁ, তাহলে টি স্কেলের উপরে যে ঘাটটা আছে সেই ঘাটটা দিয়ে সবসময় আমরা হরাইজেন্টাল লাইন ড্র করব। আর টি স্কেলের উপরে এরকম টি স্কেলটা যদি থাকে তার উপরে সেট স্কোয়ারটা বসাবো, সেট স্কোয়ারটা বসিয়ে দিলে আমাদের ভার্টিক্যাল লাইনগুলো ড্র হবে। তাহলে এটাই যেন সবসময় ড্রয়িং হয়ে যায়। কখনো আমি তোদেরকে একটা প্লেন স্কেলে ড্রয়িং করে দেখাচ্ছি বলে তোরা কিন্তু প্লেন স্কেলে ড্রয়িং করবি না। আমি দেখাচ্ছি কারণ এই জায়গাটায় তো আর বোর্ড বসানো পসিবল নয়। আমি ওই জন্য দুপাশেই মাপ নিয়েছি যাতে আমার লাইনটা সোজা হয়, ঠিক আছে, দুপাশেই মাপ নিয়েছি যাতে আমার লাইনটা সোজা হয়। তোরা কিন্তু করবি না, তোরা সমস্ত হরাইজেন্টাল লাইন টি স্কেল বসিয়ে করবি, আর সমস্ত ভার্টিক্যাল লাইন হচ্ছে টি স্কেলের উপরে সেট স্কোয়ারটা বসাবো, তাহলে আমাদের ভার্টিক্যাল লাইনগুলো ড্র হবে। হরাইজেন্টাল লাইনগুলো ড্র হবে টি স্কেল দিয়ে, আর ভার্টিক্যাল লাইনগুলো ড্র হবে টি স্কেলের উপরে সেট স্কোয়ারটা বসিয়ে। বারবার আমি একটা জিনিস বলছি, সবাই মাথায় খেয়াল রাখিস। তো আজকে আসছি সেকশন এলিভেশনের সেকেন্ড পার্টটাতে। তাহলে সেকেন্ড পার্টে আমাদের প্রথমে কি করতে হবে না, ফার্স্টে আমি দেখ এখানে একটা লাইন টেনেছি হালকা করে, এই লাইনটা হচ্ছে আমাদের জিএল, জাস্ট ইমাজিন এটা আমরা পিএল এর লাইনটা টেনেছি, ফার্স্ট পিএল প্লিন্থ লেভেলের লাইনটা টানা আছে, প্লিন্থ লেভেল। তারপরে কি করব না, প্লিন্থ লেভেল থেকে একটা লিন্টেল লেভেল টানবো, লিন্টেল লেভেল। আচ্ছা 1:50-তে করবো। 1:50-তে প্রথম ইউনিটটা আছে, আমি আবারও বলছি অলরেডি আমরা এগুলো অনেকবার ডিসকাস করেছি, কিন্তু অনেকেই জিনিসটা নিয়ে এখনো পর্যন্ত যদি কোনো সন্দেহ থাকে ভালো করে স্কেলটা বোঝার চেষ্টা কর। 1:50-তে যদি আমি স্কেলটা খুলি, যে স্কেলটার নাম হচ্ছে M4, সেখানে 1 কথাটার মানে হচ্ছে, আমরা ডান দিকে যদি দেখি তাহলে মিটারে দেওয়া আছে, তার মানে এখানে 1 কথাটার মানে হচ্ছে 1 মিটার, তার মানে 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে আমার 1000 মিলিমিটার যদি ড্র করতে হয় তাহলে আমাদেরকে 1 পর্যন্ত আমাদেরকে নিতে হবে মেজারমেন্টটা। তাহলে 2000 হলে 2 পর্যন্ত নিতে হবে, 3000 হলে 3 পর্যন্ত নিতে হবে। আবার এখানে প্রতিখানা ঘাট করা আছে, এই মিডিলের যে ঘাটগুলো আছে এটা 500 করে ঘাট, এই যে মিডিলে যে ঘাটগুলো উঠে আছে এগুলো 500 করে ঘাট উঠে আছে। বাদ বাকি আমরা দেখতে পাবো, যদি আমি একটু ডিটেলসে দেখি তাহলে 50-এরও ঘাট রয়েছে, আবার 100-এরও ঘাট রয়েছে। তাহলে এগুলো একটু খেয়াল করতে হবে কোন মাপটা কিসে। 1:50-তে আমরা ড্রয়িং করছি, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগে ভার্টিক্যালি মেজারমেন্টটা নিই।
তাহলে যদি এটা আমার প্লিন্থ লেভেল হয়, প্লিন্থ লেভেলের যে লাইনটা আমি অলরেডি টেনে রেখেছি, প্লিন্থ লেভেলের লাইনটা অলরেডি আমরা টেনে রেখেছি, প্লিন্থ লেভেল কোন পয়েন্টটা না এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত প্লিন্থ লেভেল টেনে রেখেছি। তারপরে কি করব না লিন্টেল লেভেলটা নেব। কে বলবে লিন্টেল লেভেলটা কত উপরে? কে বলবে কত লিন্টেল কত নিতে হবে? কেউ একজন? 3,000 3,000 লিন্টেল, 3,000 লিন্টেল নট রুফ। তুই রুফ বলছিস, যেটা বলছিস সেটা রুফ। লিন্টেলটা হবে 2100 লেভেলে লিন্টেল হবে। অলরেডি আমরা কিন্তু ফ্রন্ট এলিভেশনে করে নিয়েছি। তাহলে এখান থেকে কি করব 2100তে বসাবো। এই যে 2100 আমি একটা মাপ নিয়েছি, অলরেডি আমি মাপটা কালেক্ট করেই নিয়েছিলাম আগেই। তাহলে এটা হচ্ছে আমাদের লিন্টেল লেভেল, যেটা কিনা 2100তে। আমি আরেকবার এটা করার সাথে সাথে আরেকবার লিখে দিচ্ছি, সবাই কিন্তু ভালো করে নোট ডাউন করিস, ঠিক আছে, কোনটা কোন লেভেল বলে। তাহলে লিন্টেল লেভেল নিলাম, লিন্টেল লেভেলে একটা হালকা লাইন আমি টেনে দিলাম, কারণ পুরো লাইনটা আমার লাগবে না, আমার যেটুকুনি আমার লাগবে সেটার জন্য আমি টেনে দিলাম এখানে একটা হালকা লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিন্টেল লেভেল। আমি ডিপ করে লিখছি, তোরা অবশ্যই খেয়াল করিস। তাহলে লিন্টেলের ইয়েটা হচ্ছে লিন্টেল, লিন্টেলের লেভেলটা হচ্ছে তোর 2100 লেভেল। আশা করি এই কালো রঙের লেখাটা দেখতে পাচ্ছিস। লিন্টেলের লেভেলটা হচ্ছে আমার 2100 লেভেলটা হচ্ছে লিন্টেল। তারপরে কি করব না তারপরে আমি রুফ লেভেল নেব। রুফ লেভেলটা কত কে বলবে? বিলো রুফ লেভেল এক্ষুনি বললি না 3000। তাহলে প্লিন্থ লেভেল থেকে এই যে প্লিন্থ যা মাপ নিচ্ছি সবই কিন্তু প্লিন্থ লেভেল থেকে। হ্যাঁ, আমি এখানে গোল করলাম বলে তোরা গোল করিস না। তাহলে এই লেভেল থেকে প্রথমে নিলাম, এখান থেকে এটা নিলাম 2100 দিয়ে একটা লাইন টানলাম। তোরা টি স্কেলের ড্রয়িংটা করবি, আমি এপাশেও একটা মেজারমেন্ট নিয়েছি, এপাশেও একটা মেজারমেন্ট নিয়েছি। তাহলে কি হচ্ছে আমার এই দুটো লাইন প্যারালাল হয়ে যাচ্ছে। তোরা কিন্তু এরকম করবি না, তোরা টি স্কেল বসিয়ে করবি ড্রয়িংটা, ঠিক আছে। তারপর আবার পিএল থেকে নেবো রুফ লেভেল কত না 3000। 3000 মানে কত নিতে হবে 1:50-তে? কে বলবে কত মার্ক নিতে হবে? 3000 মানে কত, কত নেব 1:50 স্কেলে? 3 3। তাহলে जैसे 3000, 3 হ্যাঁ 3000 মানে এখান থেকে এইখান পর্যন্ত মাপটা নিতে হবে 3। তাহলে এরকমভাবে আমি অলরেডি এগুলো বসিয়ে রেখেছি যাতে আমার টাইমটা কম লাগে। এখানে 3-এ বসাবো আর 0-তে এখানে আমি একটা ডট দাগ করেছি, ঠিক আছে। তাহলে ঠিক সিমিলারলি ওই দিকেও করা আছে, দিয়ে এখানে আমার একটা লেভেল টানা আছে। এগুলো তোরা যদি পারিস তোদের যে সাইডের যে ফ্রন্ট এলিভেশনের যে ড্রয়িংটা করেছিস সেখান থেকে রেফারেন্স লাইনগুলো টেনে আনতে পারিস, যদি তোদের মনে হয় যে না আমার অলরেডি তো পাশেই তো ফ্রন্ট এলিভেশন করা আছে, সেখানে তো অলরেডি আমরা এই লাইনগুলো টেনেছি, তাহলে আমি ওখান থেকেই লাইনগুলো রেফারেন্স আকারে নিয়ে আসবো। কারণ আমাদের খেয়াল করে দেখ, আমাদের যদি প্লেটটা যদি আমরা খেয়াল করি তাহলে অলরেডি আমরা প্ল্যানের উপরে ফ্রন্ট এলিভেশন করেছিলাম, রুফ প্ল্যানের উপরে সেকশনটা তৈরি করছি। তাহলে ফ্রন্ট এলিভেশন যখন আমি একটা ড্রয়িং করেছিলাম তাহলে সেখানে নিশ্চয়ই গ্রাউন্ড লেভেল টানা হয়েছিল, সেখানে নিশ্চয়ই প্লিন্থ লেভেল টানা হয়েছিল, সেখানে নিশ্চয়ই লিন্টেল লেভেল টানা হয়েছিল, সেখানে নিশ্চয়ই রুফ লেভেল টানা হয়েছিল। তাহলে যখনই লেভেলগুলো টানা হয়েছে ওইটাই এরকমভাবে কন্টিনিউ যদি তুই করে দিস তাহলে সেকশনে হয়ে যাবে, আলাদা করে আর কোনো ধরনের তোকে মাপ নিতে হবে না। সেকশন এলিভেশনে তুই যদি ঠিকঠাকভাবে এটা সোজাসুজি যদি এটাকে ড্রয়িংটা করিস এক্স্যাক্টলি সোজাসুজি, তাহলে তোর ওইখানে যখন তুই ফ্রন্ট এলিভেশনে টেনেছিলি লাইনগুলো সেটাই তোর এখানে নেওয়া হয়ে যাবে, ঠিক আছে, আলাদা করে টানতে হবে না, যেটা আমি আলাদা করে টানছি। তাহলে দুটো লেভেল হয়ে গেল। রুফ লেভেলটা কত? এটা রুফ, রুফ লেভেলটা হচ্ছে আমি এখানে ডিপ করে লিখছি, তোরা অবশ্যই ডিপ করে লিখবি না। রুফ লেভেলটা হচ্ছে 3000। লিন্টেল লেভেলটা কোনখান থেকে না এইখান থেকে, এইখান থেকে এটা লিন্টেল লেভেল, এই লেভেলটা হচ্ছে লিন্টেল লেভেল। রুফ লেভেল কোনটা না রুফ লেভেল হচ্ছে এইখান থেকে এটা, এটা রুফ লেভেল। আমি ডিপ করে দেখাচ্ছি কারণ তোদেরকে বোঝাতে হবে, তো সেই কারণে তোরা কিন্তু এগুলো কোনো কিছু ড্রয়িং করবি না, জাস্ট আমি লেভেলটা বোঝানোর জন্য জিনিসটা করছি। তাহলে হয়ে গেল লিন্টেল লেভেল হয়ে গেল, রুফ লেভেল হয়ে গেল। এবার রুফের ছাদটা কত? 100 চওড়া আছে স্ল্যাবটা। তাহলে এখান থেকে মেজারমেন্ট করেছি আমি 100 উপরের দিকে, এখানেও মেজারমেন্ট করেছি আমি 100 দিয়ে আমি লাইনটা টানবো। আমি আর স্কেলটা ফেলছি না, অলরেডি আমি যেহেতু মাপটা নিয়ে নিয়েছি, তাই আমি এখান থেকে 100 নিয়ে আমি লাইনটাকে ড্র করব, ঠিক আছে। এই থিকনেসটা হচ্ছে 100। কোন থিকনেসটা যদি আমি আসি
এখান থেকে এইটার থিকনেস হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কত না 100। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রুফ স্ল্যাব। রুফ স্ল্যাব, এটাকে বলা হয় রুফ স্ল্যাব। আমরা কোনখান থেকে এই মাপগুলো নিচ্ছিলাম? প্লিন্থ লেভেল থেকে। প্লিন্থ লেভেল থেকে লিন্টেল লেভেলের মাপ নিয়েছি, প্লিন্থ লেভেল থেকে রুফ লেভেলের মাপ নিয়েছি, বিলো রুফ লেভেল, তারপরে হচ্ছে রুফ স্ল্যাবের মাপটা নিলাম। নেক্সট কি করব না, প্লিন্থ লেভেল থেকে নিচের দিকে গ্রাউন্ড লেভেলের মাপটা নেব। কে বলবে প্লিন্থ লেভেল থেকে গ্রাউন্ড লেভেল কত ছিল? কত ছিল প্লিন্থ লেভেল থেকে গ্রাউন্ড লেভেল? 10 মিটার। 600। 600 মানে হচ্ছে 2 ফুট। 100 মানে 3 ফুট, এই সরি 100 মানে 300 mm, 600 মানে হচ্ছে 2 ফুট। তো মিনিমাম এখন আজকের দিনে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে প্লিন্থ লেভেলটা গ্রাউন্ড লেভেল থেকে 900 উপরে রাখা উচিত, 3 ফুট উপরে রাখা উচিত। কারণ রাস্তার দিন দিন হাইট হচ্ছে, আমরা যদি খুব কমই যদি ওই লেভেলটা রাখি, তাহলে এমন একদিন আসবে দেখা যাবে আমাদের ঘরের লেভেলটা রাস্তার থেকে নিচু হয়ে গেছে। সেই জন্য এখন 3 ফুট নিয়েই কিন্তু ঘরটা করা উচিত। তো যাই হোক, আমাদের ড্রয়িংয়ে আমরা 600 করেছিলাম। তো সেই কারণে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লিন্থ লেভেল থেকে নিচের দিকে 600 নিয়েছি, ওপাশেও 600 নিয়ে একটা লাইন কানেক্ট করছি, যেটা কিনা আমাদের গ্রাউন্ড লেভেল। তাহলে এই লেভেলটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, জিএল। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে জিএল, গ্রাউন্ড লেভেল। যার মাপটা কত, মাপটা আমি অবশ্যই লিখবো এখানে। এখান থেকে এই মাপটা হচ্ছে 600, এখান থেকে এটা কি মান 600, ঠিক আছে? তাহলে তো আশা করি এই লাইনগুলো টানতে কোনো অসুবিধা নেই। এরপর আমি আসছি প্যারাপেট। প্যারাপেটটা কত হবে না, প্যারাপেট অ্যাকচুয়ালি 3 ফুট হওয়া উচিত, কিন্তু আমাদের ড্রয়িংয়ে আমরা প্যারাপেটটাকে দিয়েছিলাম কততে? কে বলবে প্যারাপেটের হাইটটা কত? প্যারাপেট মানে হচ্ছে ছাদের যে রেলিংটা, তার যে হাইটটা কত আমাদের ড্রয়িং অনুযায়ী কত করিয়েছিলাম? 600ই করিয়েছি। তাহলে এই যে রুফ স্ল্যাবের যে লাইনটা আছে, টপ লাইন যেটা আছে, এই টপ লাইন থেকে উপরের দিকে নেব 600। তো যেহেতু আমি এই ড্রয়িংটা একটা বই থেকে রেফারেন্স আকারে নিয়েছি, সেখানে 600 আছে বলেই আমি 600 করেছি। অ্যাকচুয়াল আজকের দিনে প্যারাপেট কিন্তু 3 ফুট বা 2.5 ফুট এরকমই করতে হয়, মানে হয় 900 নাহলে 750, ঠিক আছে? ঠিক সিমিলারলি জিএল টু পিএল এর মতনই। তো আমরা 600 ধরে এগোচ্ছি, যেহেতু আমি রেফারেন্স আকারে পেয়েছিলাম। তাহলে ঠিক সেম এখান থেকে 600 মেজারমেন্ট নিয়েছি। এটা হচ্ছে 500 লাইন, 500 এক ঘর বেশি 600। এখানেও একটা মেজারমেন্ট নিয়েছি, এখানেও একটা মেজারমেন্ট নিয়েছি, যাতে লাইনটা সমান হয়। তোরা অবশ্যই টি স্কেলের ঘাত দিয়ে করবি, কিন্তু টি স্কেলের ঘাত দিয়ে সোজা হবে। তোরা দুদিকে মেজারমেন্ট নিয়ে করবি না, তোরা টি স্কেল দিয়ে করবি। দুদিকের মেজারমেন্ট নিয়েও করতে পারিস, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবি, কারণ টি স্কেলটা আমাদেরকে শিখতে হবে। ব্যাস, আমাদের রেফারেন্স লাইনগুলো সবগুলো ড্র হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে প্যারাপেট। এটা প্যারাপেট লাইন, PARAPET, প্যারাপেট লাইন, যার মেজারমেন্টটা কিনা 600 আছে। কোনখান থেকে কোনটা 600 না, এখানে যদি আমি একটা লাইন টেনে দিই এরকম করে, তাহলে এই পয়েন্টটা থেকে স্ল্যাবের উপরের পয়েন্টটা, এটা 600, এটা 600। এবার আমরা আসছি সিল লেভেলটা। সিল লেভেল, সিল লেভেল কে বলবে? সিল লেভেল কাকে বলা হয়? উইন্ডোর কোন লেভেলটাকে বলা হয় সিল? একটা যে জানালা আছে, জানালার দুটো লেভেল আছে, জানালার মাথার উপরের লেভেল আর জানালার নিচের লেভেল। মাথার উপরের লেভেলটাকে কি বলা হয়, নিচের লেভেলটাকে কি বলা হয়? কে বলবে? একটা জানালা, উপরে হ্যাঁ বল, শুনছি। বলছি উপরের লেভেলটাকে লিন্ডার লেভেল আর নিচের থেকে সিল লেভেল। একদম ঠিক। তাহলে জানালার উপরের লেভেলটাকে বলা হয় লিন্টেল লেভেল, আর জানালার নিচের লেভেলটাকে বলা হয় সিল লেভেল। তাহলে আমরা সিল লেভেলেরও একটা লাইন আমরা টানবো। তো সিল লেভেলের লাইন টানতে গেলে তোকে ফার্স্টে দেখতে হবে ডোর উইন্ডো শিডিউলে জানলাটার হাইট কত আছে। আমাদের এখানে জানলাগুলোর প্রতিটার হাইট আমি 1200 রেখেছিলাম, 1200 হাইট রেখেছিলাম জানালা। তাহলে আমরা বুঝতে পারবো যে লিন্টেল লেভেল থেকে নিচের দিকে 1200 নিলে আমরা সিল লেভেলটা পাবো। এটা কিন্তু সবাই, যে আমি নোটসটা দিয়েছি সেখানে খেয়াল কর, আমাদের যে জানালাগুলো আছে সেগুলো কিন্তু হাইট 1200 দেওয়া আছে, ঠিক আছে?
তাহলে আমি কি করব, এই যে লিন্টেলের যে লেভেলটা আছে, যে লিন্টেল লেভেল, এর থেকে নিচের দিকে 1200 করে একটা মেজারমেন্ট নেব। 1200 করে একটা মেজারমেন্ট নেব। আমি অলরেডি এখানে নিয়ে রেখেছি। কি হলো কি হলো কি হলো ভিডিওটা কি দেখা যাচ্ছে না? কেউ একজন বলুক তো। মাঝখানে হ্যালো 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 হ্যালো, চেক চেক, হ্যাঁ ঠিক আছে। তো কি করব, এই যে লিন্টেল লেভেল থেকে নিচের দিকে 1200 নেব। আমি অলরেডি মাপটা কালেক্ট করে রেখেছি। একটা 1200-র পয়েন্ট নিয়েছি, এপাশে একটা 1200-র পয়েন্ট নিয়েছি, দিয়ে আমি লাইনে হালকা করে রাখছি। আমার সব লাইন কিন্তু লাগবে না, আমি হালকা করে লাইনটাকে ড্র করে নিয়েছি, আমার সব লাইন লাগবে না। ঠিক আছে, এরপর তাহলে আমার প্রতিটা আমার হরাইজন্টাল লাইন ড্র হয়ে গেল। এবার আমরা ভার্টিক্যাল লাইনগুলোকে কালেক্ট করব স্টেপ বাই স্টেপ। তাহলে অলরেডি আমি আবারও বলছি, আমরা অলরেডি এইখান থেকে এইখান পর্যন্ত ক্লাস 1-এ করে এসেছি। এই যে সবুজ লাইনটা যেটা আছে, এই সবুজ লাইন থেকে আমরা এই পাশে ড্রয়িংটা করব, তার কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো আমরা দেখে নেব। এই সবুজ লাইনটাই হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, অলরেডি এ পাশে সিঁড়িটা আছে, সিঁড়িটা বাদ দিয়ে আমি বাকি অংশটা করছি। তো কি করতে হবে, তো ফার্স্টে আমাকে দেখতে হবে কোথায়, না এখানে এই যে বি পয়েন্ট। বি পয়েন্ট কোন পয়েন্টটা, না বি পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, এটাই হচ্ছে বি পয়েন্টের লাইন বি, এটাই হচ্ছে আমার বি পয়েন্টের লাইন। তাহলে এইদিকে আমার এ পয়েন্ট রয়েছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমার সিঁড়ি ঘরটা আছে, ওটা আমরা অলরেডি ড্র করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বি পয়েন্টের লাইন। কোন পয়েন্টটা, এই যে এই পয়েন্ট। ফার্স্টে আমাকে এইখান থেকে এটার মেজারমেন্ট নিতে হবে এইখান পর্যন্ত। ঠিক আছে, ফার্স্টে আমাকে এখান থেকে এখান পর্যন্ত মেজারমেন্ট নিতে হবে। তো এখান থেকে এটার মেজারমেন্টটা কি করে বুঝবো, এখানে কত দেওয়া আছে, কত দেখতে পাচ্ছিস, কেউ একজন বলুক, আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোরা দেখতে পাচ্ছিস। এই যে বি পয়েন্ট থেকে আমি ধরছি এই পয়েন্টের নাম হচ্ছে সি সাপোজ। তাহলে কত দেখতে পাচ্ছিস তোরা, এখানে কত মেজারমেন্ট আছে, বি থেকে সি এর দূরত্ব কত, কত দেখা যাচ্ছে এখানে, কেউ 2650 2650। তাহলে বি পয়েন্ট পেয়ে গেছি, এখান থেকে নেব 2650। তাহলে আমি অলরেডি স্কেল বসিয়ে 2650-এ আমি একটা পয়েন্ট দেব। আমি অলরেডি নিয়ে নিয়েছি হালকা করে, তাহলে 2650-এ একটা পয়েন্ট দেব। 2650-এ পয়েন্টটা দেওয়ার পর আমি ওয়েট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। কোন পয়েন্টটা, এই পয়েন্টটা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট নিলাম। ঠিক আছে, ভালো করে খেয়াল কর কিন্তু, হ্যাঁ। তাহলে বি থেকে সি এর মাপটা নিলাম, সি মাপটা হচ্ছে এই মাপটা, কত মাপ, 2650 দিয়ে আমি ওখানে দাগ করলাম। এবার এই সি থেকে এই ডি এর মাপটা নেবো, এটা ধর সাপোজ ডি। কে বলবে সি থেকে ডি এর মাপটা কত, কে বলবে সি থেকে ডি এর মাপটা কত, এই সি থেকে ডি এর মাপ কত, কত মাপতে পারে, 250 250। কারণ কি না, আমাদের এইখান থেকে এই ওয়ালটার থিকনেস ছিল 250-র থিকনেস ছিল। তার মানে সি থেকে আমি এই ডি এর এই অংশটা পৌঁছাতে গেলে আমাকে 250 নিতে হবে। তাহলে কি করব, আবার ঠিক সেম এই যে সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত একটা মাইকটা অফ করে দিই, একটা 250, মাইকটা অফ কর, মাইকটা অফ কর। সি থেকে ডি পর্যন্ত 250, তাহলে এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। এখানে পর্যন্ত করার পর কি করবো না, এটাকে জয়েন করে দেবো। অলরেডি ক্লাস আমরা এই ওয়ালটাকে করে নেবো, যতটা করেছি ততটা আমি করে নেবো। ঠিক আছে, এবার আমি ডিপে চলে আসছি। ডিপে এইখান থেকে আমরা, তোরা দেখার জন্য আমি কিন্তু পেনে করছি, ভুল হলে আবার এখানে তো আর মোছার কোনো অপশান নেই। ঠিক আছে, তোরা কিন্তু অবশ্যই পেন্সিল মেনটেন করে করিস। সি থেকে দিয়ে একটা ওয়াল করো, ওয়াল হয়ে গেল। তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে আমার এইখান থেকে এই মাপটা হচ্ছে আমার এই জায়গাটা থেকে এই জায়গাটা, যদি আমি মাপটা খেয়াল করি, তাহলে এই মাপটা হচ্ছে আমার কত, 2650। কোনখান থেকে, এইখান থেকে এই মাপটা। তারপরে এই ওয়ালটা নিয়েছি, ওয়ালটা কত, কে বলবে ওয়ালের মাপটা কত, কে বলুক ওয়ালের মাপটা কত, 250 250। ওকে, ক্লিয়ার। তাহলে প্রথমে 2650 নিয়ে এটা বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে 2650 নিয়ে সি পয়েন্টে এসছি, সি পয়েন্ট থেকে 250 নিয়ে ডি পয়েন্টে এসছি। ঠিক আছে, তাহলে এবার আমি দেখতে পাচ্ছি
এই ডি পয়েন্ট থেকে 500 দূরত্বে, যেখানে মেনশন করা আছে কিন্তু, হ্যাঁ 500 দূরত্বে, 500 দূরত্বে আমার ওয়াই পয়েন্টটা এসছে। তাহলে কি করব, এখান থেকে 500 নিয়ে নেব। আমি অলরেডি নিয়ে নিয়েছি 500, স্কেলে কালেক্ট করা আছে, আমি আর বাদবাকিগুলো স্কেল ফেলে নিচ্ছি না। অলরেডি আমরা এখান থেকে নিয়ে 500টা টানবো, দিয়ে এখানে একটা বড় লাইন টানবো, যেটা কি না উপর থেকে নিচ পর্যন্ত যাবে। এরকম টাইপের একটা বড় লাইন টানবো, এরকম বড় লাইন টানবো। উপরে লিখে দেবো এটা ওয়াই বলে, ওয়াই পয়েন্ট। এটা ওয়াই পয়েন্ট মানে যেখানে আমাদের সেকশনের লাইনটা ঘুরছে। যদি আমরা দেখি, দেখ আমার ড্রয়িংয়ে, তাহলে প্রথমে আমরা এখান থেকে এটা 2600 নিলাম, তারপরে 250 নিলাম, তারপরে এই যে 500 নিলাম, দিয়ে এই যে ওয়াই লাইনটা ড্র হয়েছে, এই লাইনটা ড্র হয়েছে। ওকে, ক্লিয়ার? নেক্সট তাহলে আমরা ওয়াই পয়েন্টে পৌঁছে গেছি। কোন পয়েন্টে? এই পয়েন্টে। এরপরে এইখান থেকে এইখানে নেবো। আমি ধরছি এই পয়েন্টটার নাম হচ্ছে, এই পয়েন্টটার নাম, এটা ডি দিলাম, তো এটার নাম দিচ্ছি ই, আর এটার নাম দিচ্ছি এফ। তাহলে ওয়াই থেকে ই এর দূরত্ব কীরকম হবে? না, ওয়াই থেকে ই এর কোনো কিন্তু দূরত্ব হবে না, মানে মেজারমেন্টে। মানে তোর যেমন আমি এটা লিখে দিলাম যে 500 দূরত্ব করেই করিস, এটা কিন্তু তোরা যেরকম করবি, মানে স্যার কি বলতে চাইছেন, দেখ আমার জাস্ট ইমাজিন কর, আমার এই যে লাল পেনটা যেখানে আছি, এখানে যে জায়গাটাতে আমার আছে, এই জায়গাটা থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে ওয়াই থেকে ই এর দূরত্ব। যদি তোরা কি করিস না, এটাকে একটু এরকম ভাবে সরিয়ে দিস, তাহলে ই থেকে ওয়াই এর দূরত্বটা বেড়ে যাচ্ছে। তোরা যদি এ পাশে করে দিস, তাহলে ই থেকে ওয়াই এর দূরত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে কি করে করব, কি করে বুঝবো? আমি নিয়েছি এই যে এইখান থেকে এইখানে যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ির মিডিল দিয়ে লাইনটা নিয়েছি। তোরা একটু এধারা করতে পারিস, কিন্তু এর থেকে এর মধ্যেই নিতে হবে, কারণ সিলেবাসে বলা আছে দ্য সেকশন লাইন মাস্ট বি পাস্ট ফ্রম স্টেয়ার, মানে সেকশন লাইনটা কিন্তু স্টেয়ার কেসের দিয়ে পাস করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা যে সেকশন লাইনটা করেছি, এটা স্টেয়ারের মিডিল দিয়ে করেছি, ঠিক আছে? যে কোনো একদিকের মিডিল দিয়ে। ও পাশে করলে হবে না, এ পাশেই করতে হবে, বাঁ দিকে যেদিকে আমার সেকেন্ড লিফটটা আছে। তো যেহেতু আমি এখানে কাটিং করেছি মিডিল দিয়ে, তাই জন্য এই মাপটা হচ্ছে তোকে পার্টিকুলারলি তোরা যে ড্রয়িংটা করেছিস প্ল্যানে, সেই ড্রয়িংয়ে স্কেলটাকে ফেলতে হবে এরকমভাবে, স্কেলটাকে ফেলে দেখতে হবে যে এইখান থেকে এই ওয়াই এর মাপটা কত আছে। তো তোরা এখানে কি দেখতে পাচ্ছিস, এখানে ওয়াই এর মাপটা আছে 1800-র কাছাকাছি। সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি, আমি দেখতে পাচ্ছি কি, আমি ধর সাপোজ এই প্রিন্ট আউটটাই যদি আমি ড্রয়িং খাতায় করে থাকি, তাহলে আমি স্কেলটাকে এমনি ফেললাম, আমি দেখতে পাচ্ছি যে এইখান থেকে এটার দূরত্ব দেখা যাচ্ছে 1800 আছে, ঠিক আছে? ওয়াই থেকে ই এর দূরত্ব। তাহলে আমি কি করব, এই ওয়াই থেকে এই পাশে 1800 নিয়ে একটা পয়েন্ট করব। আমি অলরেডি নিয়ে একটা পয়েন্ট করে দিয়েছি, যে পয়েন্টটার নাম কি দেবো, ই পয়েন্ট। এই যে এই ওয়াই থেকে ই পয়েন্ট, ই থেকে আবার এফ পয়েন্ট নিতে হবে। তো কে বলবে ই থেকে এফ এর দূরত্ব কত? কে বলবে? 250। তাহলে সিমিলারলি আমি আর স্কেল বেশিয়ে দেখাচ্ছি না, ই থেকে 250 দূরত্বে আমি এফ পয়েন্টটা নিয়েছি। তারপরে মেজারমেন্ট করছি এই লাল লাইনটা, এখান থেকে এই পয়েন্টটা নেব। আমি ধরছি এই পয়েন্টটার নাম জি। কে বলবে এফ থেকে জি এর দূরত্ব কত? দেখি। 3525। একদম ঠিক। তাহলে এফ থেকে জি এর দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি 3525। তারপরে জি থেকে গিয়ে এইচে চলে যাব, এইচ। তো কে বলবে জি থেকে এইচ এর দূরত্ব কত? সিম্পল 250। তাহলে হয়ে গেল, আর কি, ড্রয়িং শেষ। তাহলে সিম্পল এফ থেকে নিয়েছি 3525-এ, দিয়ে আমি জি পয়েন্টটা পেয়েছি, তারপরে আবার 250 নিয়েছি, এইচ পয়েন্টটা পেয়েছি। ব্যাস, এটা আমার লাস্ট লাইন, এখানে আমার সেকশনটা শেষ। তাহলে যেখানে সেকশনটা শেষ, সেখানে আমি ডিপ করে দেবো। তাহলে এখানে আমাদের সেকশনটা শেষ হয়ে যাচ্ছে, শেষ। ব্যাস, এইখান থেকে এইটুকুনি আমাদের ড্রয়িংটা হবে। এবার যদি আমরা এটাকে কাজে করি, আমরা স্টেপ বাই স্টেপ ফার্স্টে ওয়ালটা করে দেবো, বাম সাইডের ওয়ালটা। আমি অলরেডি কি করে সোজা আঁকছি তার একটা কারণ হচ্ছে, আমি অলরেডি তোদেরকে যে দেখাচ্ছি ড্রয়িংটা, এটার
অলরেডি নিচে যেরকম মাপটা নিয়েছিলাম এরকম উপরেও একটা রেফারেন্স লাইন করেছি। জানি না তোরা গুগলে দেখতে পাচ্ছিস কি না, গুগল মিটে দেখো উপরে একটা রেফারেন্স লাইন করেছি। ঠিক নিচে যেরকম মাপগুলো নিয়েছিলাম উপরেও মাপগুলো নেওয়া আছে। তাই জন্য আমি যখনই স্কেলটা ফেলছি আমার লাইনগুলো সোজা হচ্ছে। তোরা যদি স্কেল ফেলে করিস তাহলে কিন্তু লাইনগুলো বাঁকা হবে। আমি যেহেতু উপরেও লাইনটা নিয়েছি তাই জন্য আমি সোজা করছি। ব্যাস, এগুলো আমি ঝটঝট করে কমপ্লিট করব। এটা কমপ্লিট করার পর উপরের লাইনটা তো ডিপ হবেই, প্যারাপেটের উপরের লাইনটা ডিপ করে দেবো। ব্যাস, এতটা পর্যন্ত আমাদের ড্রয়িং এইটুকুনি। এগুলো আমাদের ড্রয়িংয়ের মধ্যে নয়, এগুলো জাস্ট রেফারেন্স লাইন, ওগুলো জাস্ট রেফারেন্স লাইন। এবার কি করব, রুফ স্ল্যাবের উপরটা ডিপ করব, কিন্তু আমাকে এখানে কি করতে হবে, এখানে সাইডে 100 নিতে হবে, 100 সাইডে 100 নিতে হবে, দিয়ে আমি উপরের লাইনটাকে আমরা ডিপ করে দেবো। আমি পেনে করছি বলে তোরা প্লেনে মোটেও করবি না, তোরা করবি পেন্সিলে। উপরের লাইনটা ডিপ করে দেবো। এবারে নিচের লাইনটা ডিপ করার আগে প্রতিটা ওয়ালে রয়েছে বিম, কতর বিম না 150-র বিম, প্রতিটা ওয়ালের নিচে রয়েছে 150-র বিম। তাহলে নিচের লাইনটা ডিপ করার আগে তোরা দেখতে পাচ্ছিস কিনা জানি না, এই দেখ এখানে একটা 150-র বিম আছে, এখানে একটা 150-র বিম আছে, মানে নিচটায় 150 ঝুলে থাকবে, এখানে একটা 150-র বিম আছে। ফার্স্টে ওই 150-র লাইনটাকে আমরা ড্র করে নেব, তারপর আমি লাইনটা ডিপ করব। তাহলে আমি স্কেলের মাপটা নিয়ে নেবো, এখান থেকে নেবো 150 এরকম জায়গায় আসবে, এখান থেকেও নেবো 150 এরকম জায়গায় আসবে, এখান থেকেও নেব 150 এরকম জায়গায় আসবে। তাহলে ফার্স্টে ওই লাইন তিনটা ড্র করে নেবো, 150 লাইন। ঠিক আছে, এটাকে কি বিম বলা হয়? ছাদের তলার বিমকে কি বিম বলা হয়, কে বলবে? ছাদের তলার বিমকে কি বিম বলা হয়? ছাদের ইংলিশ কি? ছাদের ইংলিশ এক্ষুনি তো রুফ। তাহলে রুফের তলার বিমটাকে রুফ বিম বলা হয়, সিম্পল জিনিস। ঠিক আছে, ব্যাস আমি রেফারেন্স লাইনগুলো ড্র করে নিয়েছি বিমের। এরপরে আমি রুফের নিচের লাইনটা ড্র করব, রুফের নিচের লাইনটা ড্র করব। ব্যাস, এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটু ঘন করে দেবো, যেরকম ভাবে আমরা স্যান্ডের দেখাই ঠিক সেম, শুধু এখানে একটু এরকম ত্রিভুজ ত্রিভুজ আকারে করে দেবো। আমি রেড কালারের করছি যাতে তোরা দেখতে পাস, তোরা কিন্তু অন্যভাবে করবি না, ঠিক আছে? অন্য কালারে করবি না, নর্মালি পেন্সিল দিয়ে করবি। আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তাহলে এরকম করে কংক্রিটিংটা দেখিয়ে দেবো উইথ রুফ বিম সমেত, স্ল্যাবটার এরকম ঢালাইটা এরকম করে কংক্রিটিং দেখিয়ে দেবো। নর্মালি স্যান্ড ফিলিংয়ের মতনই করব, মাঝে মাঝে ত্রিভুজ ত্রিভুজ করে দেবো, ত্রিভুজ ত্রিভুজ। তাহলে নিয়মটা হচ্ছে ওটা কংক্রিটের সিম্বল বলা হয় ওটাকে। তাহলে এরকম করে আমরা করে দেবো, দেখ। তাহলে এদিকে ছাদটা কত বেরিয়ে আছে, ছাদটা কত বেরিয়ে আছে, কে বলবে? ছাদটা কত বেরিয়ে আছে বাইরের দিকে? কত? 100। 100। তাহলে ছাদটা এইখান থেকে এটা যে বেরিয়ে আছে, এই যে এই অংশটা, এটা যদি আমি ফ্রি হ্যান্ডে দেখাই তোদেরকে, ফ্রি হ্যান্ডে যদি আমি এটা লিখি, এই মানটা হচ্ছে 100, এই মানটা হচ্ছে 100। ঠিক আছে, যেটা বেরিয়ে আছে এটা রাখে, ঠিক আছে? অনেকে ফ্ল্যাটও রাখে, কোনো অসুবিধা নেই। তো আমার ড্রয়িং অনুযায়ী আমি যেরকম বলেছি সেরকম এটা 100 করব। ব্যাস, আমি মোটামুটি আমাদের পারফরমাগুলো রেডি হয়ে গেছে। এরপর আমাকে জানালা দরজাটা যদি আমি এঁকে নিতে পারি, এই যে জানালা, একটা দুটো তিনটে জানালা, সরি তিনটে দরজা আর একটা জানালা যদি আমি এঁকে নিতে পারি, তাহলে আমাদের গল্প শেষ। ঠিক আছে, আর নিচে সেরকম খুব বেশি ডিটেলিং নেই। তো এই যে জানালা দরজার এখানে কেন, এটার একটা উত্তর আছে, সেই কেনটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, সবাই খেয়াল কর। দেখ, তোকে প্রথমে দেখতে হবে যে আমরা দেখছি কোন দিকে। আমরা যদি খেয়াল করি,
আমরা যদি খেয়াল করি এই যে নর্থের দিকটা, এন এর দিকটা, অ্যারোটা কোন দিকে আছে? অ্যারোটা আছে এই পাশে, ভালো করে খেয়াল করি কিন্তু, হ্যাঁ। তার মানে বি থেকে যখন আমি সিতে, এই যে জায়গাটাতে একটা মানুষ এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, বোঝ ভালো করে, এই জায়গাটায় মানুষটা দাঁড়িয়ে আছে, সে তাকাচ্ছে এইদিকে। তাহলে মানুষটা যদি এপাশে তাকায়, বি পয়েন্টটা একদিকে আছে, সি পয়েন্টটা একদিকে আছে, হিসাব অনুযায়ী একটা মানুষ হিসাব অনুযায়ী তার লেফট হ্যান্ড সাইডে আছে বি আর রাইট হ্যান্ড সাইডে আছে সি। শুধুমাত্র এইদিকের লাইনটার কথা বলছি আমি, এদিকের লাইনের কথা বলছি না। তাহলে মানুষটা বি পয়েন্টে আছে আর সি পয়েন্টের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে। তাহলে মানুষটা যদি এদিকে তাকায়, এই দরজাটা দেখতে পাবে হ্যাঁ কি না? এই দরজাটা হ্যাঁ কি না? পাবে। কারণ ইমাজিন কর বি পয়েন্টটা কোথায় আছে না, বি পয়েন্টটা আছে এই যে বি এর স্ট্রেট লাইন হচ্ছে এইটা, এটা বি এর স্ট্রেট লাইন। তাহলে মানুষটা যদি এই পাশ থেকে এদিকে তাকায়, তাহলে এই বি এর লাইনের পরে এই দরজাটা দেখতে পাবে হ্যাঁ কি না? কি বোঝাতে পারলাম না পারলাম না? ভালো করে খেয়াল কর, একটা মানুষ এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, কোন দিকে তাকাচ্ছে? এদিকে তাকাচ্ছে। তাহলে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের মধ্যে এই যে পয়েন্টটা যে রয়েছে এই পাশে যদি তাকায়, তাহলে এখানে একটা দরজা দেখতে পাবে। ঠিক সিমিলারলি এইখানের এই দরজাটা দেখতে পাবে। তাহলে এই একটা ডোর আছে আর এই একটা ডোর আছে, তাহলে দুটো দরজা সে এই পাশ থেকে যদি এদিকে তাকায় তাহলে দেখতে পাবে। তাহলে তোকে সেই মেজারমেন্টটা নিতে হবে। তো বি থেকে জাস্ট বি লাইনের পরেই এই দরজাটার মেজারমেন্ট হচ্ছে ডি ওয়ানের যা মাপ, সেই মেজারমেন্ট হচ্ছে এইটা, এইখান থেকে এইটুকুনি। আমি ধরলাম এই মানটা হচ্ছে বি ওয়ান। সাপোজ বি থেকে বি ওয়ানের মাপটা কত না, এই যে ডি এর এই যে ফাঁকা অংশটা যত আছে, ঠিক আছে। তো কি করব না, এখানে আমি ডি ওয়ানের মাপটা কত ছিল একটু দেখে কেউ বলতো, আমার এইখানে নোটসের কপিটা নেই। ডি ওয়ানের মাপটা কত ছিল কেউ একজন বলুক, কত ছিল একটু পিডিএফটা দেখে বল। সম্ভবত 750 ছিল মনে আছে আমার, যতদূর মনে হয়। কত ছিল একজন কেউ বলুক। ডি ওয়ানের দরজার সাইজটা কত ছিল? পিডিএফে দেখ না, এরকম ভাবে লেখা আছে ডি ওয়ান বলে, দিয়ে দেখ কত ইন্টু কত লেখা আছে। সম্ভবত 750 ইন্টু 750 × 2100। 2100 এটা লেখা আছে। তার মানে এটা লেখা থাকার কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লেন্থ আর এটা হচ্ছে আমাদের হাইট। তাহলে ঠিক সেম এখানে যেটা লেখা আছে এটা এখানে একটা ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে বি পয়েন্ট কোনটা? এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টের থেকে ডান দিকে আমি একটা 750 নিয়ে নেবো। এই যে 750, এখান থেকে স্কেল বসিয়ে একটা 750 নেবো। 750 কোথায় আছে? 10 সাপোজ এরকম জায়গায় 750। আর 2100 তো আমার টানাই আছে উপরের দিকে একটা হালকা করে লাইন। অলরেডি আমরা লিন্টেল লাইনটা টেনেই রেখেছিলাম, এই যে লিন্টেল লাইন একদম আবঝা করে টানা আছে। তাহলে এখানে আমরা এটাকে বস করিয়ে দেবো। এখানে আমরা এখান থেকে দরজাটাকে ড্রয়িং করে নেবো। দরজা হয়ে গেল দরজা। এবার দরজা তোরা ডিজাইন দিবি, আমি অত ডিজাইন দিচ্ছি না, আমি জাস্ট তোরা যাতে ড্রয়িংটাতে বুঝতে পারিস সেই কারণে আমি শুধুমাত্র দরজাটাকে ডিপ করে ছেড়ে দিচ্ছি, ক্রস দিয়ে ছেড়ে দিচ্ছি। তোরা কিন্তু ক্রস করবি না, যে কোনো একটা ডিজাইন দিবি। যদি না ডিজাইন দিস তাহলে প্লেন এরকম রেখে দিবি, আমি তোদের বোঝার জন্য আমি জাস্ট ক্রস করছি, তোরা যাতে বুঝতে পারিস। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা দরজা। এই জায়গাটা একটা দরজা আছে, এইখানটা একটা দরজা রয়েছে। আমি জাস্ট তোরা যাতে ভিডিওটাই দেখতে পাস সেই জন্য এখানে আমরা এরকম ভাবে আমি ড্রয়িংটা করলাম। তোরা কিন্তু এরকম একদম করবি না, তোরা কিন্তু এরকম ভাবে, যেরকম দেখ এই যে ড্রয়িংটাতে দেখ একটা দরজার ডিজাইন দিয়েছি, এই যে দরজাটা আঁকলাম, কোন দরজাটা? এই দরজাটা। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট আর এটা হচ্ছে বি ওয়ান পয়েন্ট। তাহলে এখানে যদি বি ওয়ান পয়েন্ট কোনটা স্যার? না, বি ওয়ান পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে বি থেকে বি ওয়ান, বি এর পাশে বি ওয়ানের মানটা নেব। নেক্সট কি করব, যদি আমি দেখি আমাদের সেকশনে, তাহলে এই যে কর্নারটা আছে এই কর্নারটা আমি দেখতে পাবো, এই কর্নারটা। তাহলে এই কর্নারটার একটা মাপ আছে, এখান থেকে বি ওয়ান থেকে একটা সামথিং মাপ আছে, স্কেলে এই মাপটা নিয়ে নেবো। যদি মনে হয় যে না স্যার স্কেলে তো নেবো না, কত মাপ নেবো বলুন? বি থেকে এইখানের মাপ, এটার নাম ধরছি বি টু, দিয়ে এই যে দেওয়ালের এই খাঁজটা পাবো দেখতে। তাহলে যদি তুই খেয়াল করিস এইখানে বাথরুমের চওড়াটা কত আছে কে বলবে? তোরা ইয়েতে দেখতে পাচ্ছিস না, গুগল মিটে দেখা যাচ্ছে না,
তোরা এমনি পিডিএফ দেখে বল বাথরুমের চওড়াটা কত আছে। অলরেডি এখানে দেখা যাচ্ছে অন্তত এটা কত 1200। 1200। তাহলে এই যে বি থেকে B2 এর দূরত্ব হচ্ছে 1200। তাহলে কি করব এরকম ভাবে বি থেকে বি এ বসাবো, B2 পর্যন্ত একটা দূরত্ব নেব কত না 1200। 1200-র যে লাইনটার যে পয়েন্টারটা পাবো, এই পয়েন্টারটা একদম নিচ থেকে উপর পর্যন্ত টেনে দেবো কি না, এটা হচ্ছে আমার দেওয়াল রয়েছে, এটা হচ্ছে আমার দেওয়াল আছে ওইখানটায়, দেওয়ালের খাঁজটা, এই যে খাঁজটা, দেওয়ালের খাঁজটা রয়েছে, এটা হচ্ছে 1200 দূরত্ব। ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে 1200, এখান থেকে এই দূরত্বটা 1200, এটা 1200 দূরত্বে আছে। কোনটা যদি আমি দেখি, এই যে পিডিএফ এ এই যে এই লাইনটা, এটা কোথায় আছে না B2 লাইন, সাপোজ B2, ওই লাইনটা হচ্ছে B2, কোন পয়েন্টটা এই পয়েন্টটা, তাহলে B থেকে B2 এর দূরত্ব হচ্ছে 1200, কোন দূরত্বটা না এখান থেকে এই দূরত্বটা 1200। আমি কেন বলি তোদেরকে যে এইটা কর, এটা প্রিন্ট আউট কর, বারবার বলছি যে আমি যে হাতে এঁকে দেখাচ্ছি তোদেরকে আর হাতে আঁকতে হতো না, তোরা এইখানেই মানগুলোকে দেখে দেখে বস করে দিতি। ঠিক আছে, এইটার জন্যই বলা যে প্রিন্ট আউটটা করে নে। যাই হোক, তাহলে 1200 বোঝা গেল। তাহলে 1200-র পরে B2 তো পেয়ে গেলাম, তো কে বলবে এই B2 থেকে কত ছেড়ে একটা দরজা আছে, কে বলবে B2 থেকে দেখি, তাহলে আমি বুঝাতে পেরেছি, আমি বুঝবো B2 থেকে, এটা B2 পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে কত বাদ দিয়ে তারপরে দরজাটা আঁকতে হবে, কে বলবে? 250 বাদ দিয়ে। একদম ঠিক। তাহলে B2 থেকে, এই যে B2 থেকে 250 নেবো ফার্স্টে, B2 থেকে ডান দিকে নেবো 250, B2 থেকে ডান দিকে নেবো 250, 250 দিয়ে একটা পয়েন্ট নেবো, তারপরে একটা ডি এর মান আছে, ডি, দরজাটার সাইজ হচ্ছে ডি, তো ডি এর সাইজটা কে বলবে? ডি সম্ভবত 900 × 2100 ছিল মনে হয়, একটু দেখে 900 × 2100। 900 × 2100 ছিল, তাহলে 900টা হচ্ছে লেন্থ আর 2100টা হাইট। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের B2 পয়েন্ট, B2 থেকে এটা B3 তে চলে আসছি, B3 মানে দরজার পয়েন্টটা থেকে, তাহলে এখান থেকে নেবো 900, কত না 900, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে একটা দরজা রয়েছে, দরজাটা এরকম দেখতে, আমি ক্যাডে করেছি বলে একটু অ্যাকুরেট লাগছে, হাতে করলে একটু গন্ডগোল হবে, তোরা কিন্তু ধৈর্য ধরে করবি। হ্যাঁ, আমি নর্মাল স্কেল বসিয়ে করে দিচ্ছি, এটা কিন্তু সেট স্কোয়ার বসিয়েই করতে হবে। ঠিক আছে, আমি স্কেল বসিয়ে করছি বলে হয়তো একটু ভুল হচ্ছে। তাহলে এখানে একটি দরজা রয়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে B2 থেকে B3 পেয়ে গেলাম, B4 পেয়ে গেলাম, 4টা পয়েন্ট, তাহলে দরজাটা আঁকা হয়ে গেল। তো এটা কোনটা না, এটা হচ্ছে এই দরজাটা, এই যে এই দরজাটা, আমার পিডিএফ এর এই দরজাটা, তাহলে এটা হচ্ছে আমার B3 পয়েন্ট, দরজার স্টার্টিং পয়েন্টটা, আর দরজার লাস্ট পয়েন্টটা B4। আচ্ছা, কে বলবে তাহলে B3 থেকে B4 এর দূরত্ব কত? এই যে B3 থেকে B4 এর এই দূরত্বটা কত, কে বলবে? 900। 900। আর B2 থেকে B3 এর দূরত্বটা কত? B2 থেকে B3 এর দূরত্ব কে বলবে? 250। 250, একদম ঠিক। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 250, আমি ড্রয়িং করছি বলে লিখছি, তোরা এত ডিটেলস লেখার কোনো প্রয়োজন নেই, আমি তোদেরকে বোঝাচ্ছি বলে লিখছি। ঠিক আছে, এখন না, ব্যাস হয়ে গেল দুটো দরজা, অসুবিধা কি আছে? ঠিক সিমিলার প্রসেসে আমি অন্যদিকে চলে যাই, তাহলে এখান থেকে আর কিছু আমি দেখতে পাচ্ছি না, এখান থেকে একটা মানুষ কিছু দেখতে পাচ্ছে না, তারপর দেওয়াল চলে আসছে, তারপর চলে আসছে ওয়াই পয়েন্ট। এবার ওয়াই পয়েন্ট থেকে এ পাশে যাও, ওয়াই পয়েন্ট থেকে যতক্ষণে এই পয়েন্টে পৌঁছাবো, এই পাশে ফার্স্টে তোকে লক্ষ্য করতে হবে কি না কোন দিকে দেখছে, কোন দিকে দেখছে দেখতে পাচ্ছিস, এই দিকে দেখছে। তাহলে ওয়াই থেকে যতক্ষণে ইতে পৌঁছাবো, একটা মানুষ যদি দেখে, তাহলে থেকে ডান দিকে, থেকে ডান দিকে বা থেকে ওয়াই এর দিকে, এটাকে ডান দিক হিসাবে বুঝলে হবে না, কারণ এটা উল্টা দিকে আঁকা হচ্ছে। ওয়াই থেকে যতক্ষণে তুই নর্মালি এ পাশে যখন আঁকছিস, তখন সেটা বাঁ দিকে হচ্ছে,
কিন্তু তুই ড্রয়িং করছিস ওয়াই থেকে ই এর দিকে, দেখ এই যে ই পয়েন্টের দিকে, এটা ডান দিকে আছে, তাহলে তোকে বুঝতে হবে যে ই থেকে ওয়াই এর দিকে আমার একটা দরজা আছে কত না 900। ই থেকে ওয়াই এর দিকে, বারবার বোঝার চেষ্টা কর, ই থেকে ওয়াই এর দিকে আমার একটা দরজা আছে 900 বরাবর, যেটা কিনা কোন পয়েন্টে ঘেঁষে, কে বলবে? ই পয়েন্টে ঘেঁষে না ওয়াই পয়েন্টে ঘেঁষে, কে বলবে? ই থেকে ওয়াই এর দিকে একটা দরজা আছে যেটা কোন পয়েন্টকে ঘেঁষে আছে, ই পয়েন্টকে ঘেঁষে হবে নাকি ওয়াই পয়েন্টকে ঘেঁষে হবে, কে বলবে? কেউ একজন দেখে কি মনে হচ্ছে? এইখানের মানুষটা দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে এই দিকে, কে বলবে? তাহলে ই পয়েন্টকে ঘেঁষে রয়েছে একটা দরজা, কতটা? এই যে এতটা মাপ, এই যে এতটা দরজা রয়েছে ই পয়েন্টকে ঘেঁষে, কতর মাপ না ডি এর মাপটা। কি করব? সিম্পল জিনিস, অত ঝামেলায় যাব না। দেখ এটা ই পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, তাহলে ই পয়েন্টকে ঘেঁষে রয়েছে, তাহলে এইখান থেকে নেব 900 ওয়াই এর দিকে, ই থেকে ওয়াই এর দিকে। ঠিক উল্টাটা আঁকা হবে এখানে, এখানে কিন্তু ঠিক উল্টো দিকটা আঁকা হবে, ওখানে যেটা এঁকেছিস তার উল্টোটা। তাহলে ই থেকে এপাশে নেব 900, দিয়ে আমরা দরজাটা ড্র করব। কোথায় গেল স্কেলটা রে? তাহলে দরজাটা আমরা ড্র করব। এটা দরজাটা, যার 900 মাপটা কোনটা না এটা, 900 মাপে এইখান থেকে এই মাপটা 900। ব্যাস হয়ে গেল। কোনটা? এখানে যদি দেখিস এই যে এই দরজাটা হয়ে গেল, এই দরজাটা। তাহলে একটা দুটো তিনটে দরজা হলো, এবার জানালাটা করতে হবে। তো জানালাটা হচ্ছে এই রুমের মাঝখানে। এটা স্যার কোনখানে দেখছি? জাস্ট ইমেজিন, ওয়াই থেকে ই গেলাম, দরজাটা ওয়াই থেকে ই পৌঁছানোর আগে আমি দরজাটা দেখতে পেয়ে গেলাম। তাহলে ওয়াই থেকে ই পৌঁছানোর আগে আমি দরজাটাকে দেখতে পেয়ে গেলাম। তারপর কি করব না, তারপর ই থেকে এফ যাব, একটা দেওয়াল দেখতে পাবো। তাহলে ই থেকে এফ যাচ্ছি, একটা দেওয়াল দেখতে পাচ্ছি। এখানে যাচ্ছি বাঁ দিকে, কিন্তু এখানে ড্রয়িং করছি ডান দিকে, ঠিক আছে? তারপর কি আছে? এফ থেকে জি এর মধ্যে যদি এই মানুষটা এখানে দাঁড়িয়ে থাকে, এদিকে যদি তাকায়, তাহলে এই যে জানলাটা দেখতে পাবে, এই জানলাটা। তাহলে এফ থেকে জি যাওয়ার আগে মাঝখানে এই জানলাটা সে দেখতে পাচ্ছে। তাহলে এই যে এফ থেকে জি যাওয়ার আগে মাঝখানে এই জায়গাটায় সে জানলাটা দেখতে পাচ্ছে। তো জানলাটা ইয়ে দেওয়া আছে, মান দেওয়া আছে ডাব্লু, মান দেওয়া আছে ডাব্লু। ডাব্লু সাইজটা কেউ একজন বলুক, পিডিএফ দেখে কত আছে ডাব্লু ইজিক্যাল টু কত? কেউ একজন বলুক, আমার কাছে খেয়াল নেই কত আছে। সম্ভবত 1500 ইন্টু 1200 আছে মনে হচ্ছে, একটু দেখে বল সবাই কত আছে। 1500 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1500 ইন্টু 1200। তাহলে 1500 হচ্ছে লেন্থ, 1200 হচ্ছে হাইট। অলরেডি আমি 1200-র একটা রেফারেন্স লাইন নিয়েই নিয়েছি, প্রথমেই নিয়ে নিয়েছিলাম, মনে করে দেখ। যেটা কি ছিল আমাদের সিল লেভেল, সিল লেভেল ছিল, যার লেভেলটা হচ্ছে এই লিন্টেল থেকে এই লেভেলটার দূরত্ব ছিল আমাদের, এখান থেকে এটার দূরত্ব ছিল অলরেডি 1200। তাহলে এই লাইনটা অলরেডি আমরা নিয়েই নিয়েছি সিল লেভেলটা। তাহলে কি করতে হবে না, এটার মিডিল পয়েন্ট নিতে হবে। নিশ্চয়ই জানালাটা মিডিলে থাকবে, এই রুমের মিডিলে জানালা থাকবে। তাহলে আমাদেরকে ফার্স্টে মিডিল পয়েন্টটা নিতে হবে, দিয়ে দুপাশে হাফ হাফ করে নিয়ে জানালাটা ড্র করব, কোনো ইয়েই নেই। তাহলে এখান থেকে এটার দূরত্ব ছিল আমাদের হচ্ছে কত না 3525। 3525-এর মিডিল পয়েন্ট কত হবে? 3525-এর মিডিল পয়েন্ট হবে কত, কে বলবে? কত? কেউ একজন বলুক, 3525-এর মিডিল পয়েন্ট কত হয়? বল। টোটাল 1762.5। ঠিক আছে, 1762.5। তাহলে 1762.5 নেওয়াটা খুবই কঠিন, মোটামুটি একটা আনুমানিক 1750-এর কাছাকাছি একটা চলে যাব। 1500, 1600, 1750, এইটা মিডিল পয়েন্ট আমি ধরছি। সাপোজ দেখে নিবি একটু, মোটামুটি আন্দাজ করে মিডিল পয়েন্ট নেব।
দিয়ে 1500 যেহেতু চওড়া জানালাটা, দুপাশে নিয়ে নেবো 750 করে। তাহলে ওর এ পাশে 750, ওই পাশে 750 দিয়ে মাপটা নিয়ে নেবো। ব্যাস, হয়ে গেল আমার জানালা কমপ্লিট। দিয়ে এটার ভার্টিক্যাল লাইনগুলোকে ড্র করে দেবো, এটার ভার্টিক্যাল লাইনটা ড্র করে দেবো। ব্যাস, জানালাটা কমপ্লিট। কমপ্লিট জানালা, জানালা কমপ্লিট। যেটার কিনা চওড়াটার মাপ হচ্ছে 1500, হাইটটার মাপ হচ্ছে কত? হাইটটার মাপ কত? চওড়াটা 1500, হাইটটা কত কে বলবে? 1200। অলরেডি আমরা প্রথমেই নিয়ে নিয়েছি। ব্যাস, জানলাটা কমপ্লিট হয়ে গেল। জানলা, ব্যাস, সেকশন কমপ্লিট, সেকশন ড্রয়িং কমপ্লিট। আর কিছু কিছু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, সেই ডিটেলসটা কীরকম আছে যদি আমি আসি, তো এখানে আর কি কি স্যার ডিটেলস দেখা যাচ্ছে? আর ডিটেলস দেখা যাচ্ছে, দেখ প্রতিটা ওয়ালে এখানে একটা করে লিন্টেল বিম দেওয়া আছে। এই দেখ, এই একটা লিন্টেল বিম, এই একটা লিন্টেল বিম, এখানে আবার লিন্টেলের সঙ্গে চাজাটা। তাহলে এটাকে আমাকে ড্র করে নিতে হবে লিন্টেল বিমগুলো। অলরেডি লিন্টেলের নিচের লেভেলটা আছে, আমি আর খুব বেশি এটাকে ডিসকাস করে করছি না। এখানে আমরা এই লেভেলটা তো পেয়ে গেছি, উপরের দিকে 150 নেবো, দিয়ে ড্রয়িং করে নেবো এখানে একটা বিম। ঠিক সেম এখানে নিয়ে এখানে একটা ড্রয়িং করে নেবো বিম। ঠিক সেম এখানে নিয়ে এখানে একটা ড্রয়িং করে নেবো। এটা হচ্ছে লিন্টেল, এটাও ঠিক সেরকম বুটি বুটি দিয়ে দেবো। আমি ফ্রি হ্যান্ডে করছি, তোরা একদম ফ্রি হ্যান্ডে করবি না, তোরা ডিটেলস মেনটেন করে করবি। এটা যদি আমি বলি লিন্টেল বিমটা কীরকম হবে, না লিন্টেল বিমটা এরকম হবে, যার এইখান থেকে এই চওড়াটা হচ্ছে 250, আর এইখান থেকে এই হাইটটা হচ্ছে 150। ঠিক আছে, এটা আমি এখানে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে লিন্টেল বিম, LB বলে লিখে রাখছি। এটা কোনটা? না এটা হচ্ছে এইটা, এটা LB লিন্টেল বিম, লিন্টেল বিম। ঠিক আছে, করে নিবি। এটার পরে চাজাটা এখানে একটা চাজা বার করতে হয়। কত বার করতে হয় কে বলবে? অলরেডি ডিসকাস করে নিয়েছি, 450। তারপরে 70 উঠাবো, এ পাশে 100 থেকে এটাকে রাউন্ড এরকম একটু ঢালাই করে ঢাল করে মিশিয়ে দেবো। ঠিক আছে, এটা এঁকে নেবো কীরকম। এখানে যদি আমি আসি ডিটেলসটা, 450 বার করবো, 450 বার করবো। এটা অলরেডি আমরা করে নিয়েছি ড্রয়িং। 70 বা 75 উঠাবো এখানে, 70 বা 75, এখান থেকে 100 নেব, 100 নিয়ে এটা এরকমভাবে ঢাল করে মিশিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে চাজাটা। কোনটা? এখানে আঁকা হবে, এই যে এখানে আঁকা হয়েছে, এখানে আঁকা হয়েছে। এরপর এই অংশটা করতে হবে, এখানে দেওয়ালে একটা জানালার ড্রয়িং করতে হবে সেকশন। কেন স্যার? কারণ হচ্ছে যখন আমরা এই যে লাইনটা পাস করেছি, এসে 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 জি থেকে এইচ পাস করেছে, তখন জানালাটাকেও কেটেছে। এই যে এখানটা একটা জানালা ছিল, জানালাটাকে কেটেছে, তাহলে জানালার সেকশনটা করতে হবে। জাস্ট এই জানালার ড্রয়িং করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একদম সেম। আমি আর এখানে খুব এসে আসছি না, এদিক থেকে 75 নেবো, দিয়ে একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো এরকমভাবে। ঠিক আছে, আমি ফ্রি হ্যান্ডে করছি, তোরা ফ্রি হ্যান্ডে করবি না, আমার বাঁকা হয়ে গেল অলরেডি। এখান থেকেও 75 নেবো, দিয়ে একটা ভার্টিক্যাল লাইন করবো, তাহলে এরকম দুটো ভার্টিক্যাল লাইন আসবে। আমি ফ্রি হ্যান্ডে করছি বলে বাঁকা হলো, দুটো ভার্টিক্যাল লাইন আসবে। হলো কত করে? এপাশ থেকে 75, এপাশ থেকে 75। এটা অলরেডি আমরা ড্রয়িং করেছিলাম, এইখানটা যখন করেছিলাম তখন বলেছিলাম এদিক থেকে 75 নেবো, এদিক থেকে 75 নেবো। আর গুট কাঁটা এঁকে দেবো, উপর থেকে 75 নিয়ে এইখানটা ডিপ করে দেবো, নিচ থেকে উপরের দিকে 75 নিয়ে ডিপ করে দেবো, ব্যাস এটা ড্রয়িং হয়ে যাবে। ঠিক আছে, এটা 75 করে ড্রয়িং হয়ে যাবে। এটা যদি ডিটেলসে আসি, এই জায়গাটার ডিটেলসটা, এই জায়গাটার ডিটেলসটা হচ্ছে এইরকম। এই হচ্ছে আমার ওয়ালটা আছে, এই দিক থেকে নেবো ফার্স্টে 75, দিয়ে একটা লাইন টানবো, এই যে 75-এর লাইনটা, এই দিক থেকেও নেবো 75, দিয়ে একটা লাইন টানবো। তাহলে মাঝখানটা কত পড়ে থাকবে? 100 পড়ে থাকবে। কেন? না 75 প্লাস 100 প্লাস 75 যদি করিস, তাহলে টোটাল ওয়ালটা কত হবে কে বলবে? টোটাল ওয়ালটা 250 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে দুপাশ থেকে 75 75 করে লাইনটা নেব, আবার উপরের দিক থেকে এইখানে 75 করে নেব, দিয়ে এই গুট কাটা এঁকে দেবো। এটা হচ্ছে আমাদের ফ্রেম, উইন্ডো ফ্রেম বলা হয়, যার এখান থেকেও এটার দূরত্ব 75। ঠিক আছে, এরকম করে এটা করতে হবে, যেটা কিনা এখানে আসবে। আমি এখানে ডিটেলসে দেখালাম। ঠিক আছে, এটা করে নেওয়ার পর মোটামুটি আমার সবগুলোই কমপ্লিট হয়েছে। আর কোনো বাকি আছে কিনা দেখে নিই, আর কোনো কিছু বাকি নেই। বাদ বাকি হচ্ছে যেখানে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে এরকম 45 ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে এরকম মার্কিংগুলো করে দেবো। ওয়াল আছে এখানে, এটা মার্কিংটা করে দেবো।
এখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে, এই ওয়ালটাকে কন্টিনিউ করে এখানে একটা ব্রেক লাইন দিয়ে দিবি, এখানে ব্রেক লাইন দিয়ে দিবি, এখানে একটা ব্রেক লাইন দিয়ে দিবি, এখানেও একটা ব্রেক লাইন দিয়ে দিবি, এখানে অ্যাকচুয়ালি বিম থাকার কথা, ব্রেক লাইন দিয়ে দেবো এখানে প্রতিটা ওয়ালের পাশাপাশি। ব্যাস ওয়ালগুলো কমপ্লিট করে নেবো, ব্যাস আমার সেকশন ড্রয়িং কমপ্লিট, আর কিছুই নেই। এরপরে যে জিনিসগুলো করতে হবে, আমার মূল ফ্রেমটা কমপ্লিট। কি করতে হবে না, এরপরে মূল ফ্রেমটা হচ্ছে এইখানটায় আমাদের, যেটা আমাদের পিডিএফে দেওয়া নেই সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল কর ভালো করে। তাহলে প্লিন্থ লেভেলটা এঁকে নেবো, প্লিন্থ লেভেলের লাইনটা টেনে নেবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। প্লিন্থ লেভেলের যে লাইনটা টানলাম তার নিচে 150 কংক্রিটিং করে দেবো, 150 কংক্রিটিং, ঠিক আছে, 150 করে দেবো কংক্রিটিং। 100 করে, এটাকে বলা হয়, আমরা যে এখানটায় দাঁড়িয়ে আছি একটা মানুষ, তার নিচটায় নিশ্চয়ই ঢালাই তো থাকে, তাহলে একটা কংক্রিট করে নেবো, এটা সিসি কংক্রিট, এটা কিন্তু পিডিএফে নেই, সিসি করে নেবো 1:2:4 এর, ঠিক আছে। এটাকেও এরকমভাবে ডট 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 করে দেবো, মাঝে মাঝে ত্রিভুজ দিয়ে দেবো, মাঝে মাঝে ত্রিভুজ দিয়ে দেবো, এরকম ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা কংক্রিট হয়ে যাবে ঠিক উপরটার মতো পুরো 150 ধরে ধরে। প্লিন্থ লেভেলের নিচে, প্লিন্থ লেভেলের নিচে এই থিকনেসটা হচ্ছে কত না, এই থিকনেসটা হচ্ছে 150, পিডিএফে নেই কিন্তু, কারণ পিডিএফে ওখানেও দিলে তোরা বুঝতে পারতিস না। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ফ্লোরিং এর 150, এই 150-র মধ্যে 100 আছে ঢালাই আর 50 আছে আর্টিফিশিয়াল স্টোন ফ্লোরিং, তোদেরকে অত ডিটেলসে বুঝতে হবে না, জাস্ট একটা দিয়ে দিবি। আর তার নিচে দিয়ে দিবি স্যান্ড ফিলিং, একটু ফাঁকা ফাঁকা করে ডট ডট গুলো দিবি, কিন্তু ত্রিভুজ আঁকবি না, ফাঁকা ফাঁকা করে ডট ডট গুলো দিবি, কিন্তু ত্রিভুজ আঁকবি না। এখানে লেখা হবে স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং, ব্যাস, আর কিছুই করতে হবে না, ব্যাস। এটা হয়ে গেল আমাদের সেকশন এলিভেশন। এবার কারো কোনো জায়গা থেকে কোনো জায়গার যদি মাপ বুঝতে অসুবিধা আছে তাহলে বল, নাহলে আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।